বিশ্ব রাজনীতিতে মিত্রতা সাধারণত নিরাপত্তা নিশ্চয়তা দেয় এমনটাই ধারণা, কিন্তু বাস্তবতা মাঝে মাঝে এই ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সাম্প্রতিক হরমুজ প্রণালী সংকটকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনেছে। আর সাহায্য চাই না, এই এক বাক্যই তিনি কার্যত ন্যাটোর কার্যকারিতা, সময় উপযোগিতা এবং প্রয়োজনীয়তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন। এই মন্তব্য নিছক একটি রাজনৈতিক ক্ষোভ নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংকেত, যেখানে আমেরিকা তার ঐতিহ্যগত মিত্রদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা বা তার প্রেক্ষাপটে ন্যাটোর ভূমিকা নিয়ে এই বিতর্ক বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়েরও সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণে তেল এবং গ্যাস পরিবাহিত হয়। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজার, সব জায়গায় জ্বালানি সরবরাহের প্রধান দরজা হিসেবে এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। আর এই প্রণালীতে সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ফলে এখানে যে কোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা বা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক ঘটনায় তার ব্যতিক্রম হয়নি। ফিনিক্সে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়ার পরেই ন্যাটো সাহায্যের প্রস্তাব দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই সাহায্যের আর কোনো প্রয়োজন নেই। তার বক্তব্যে এক ধরনের হতাশা এবং ক্ষোভ একেবারে স্পষ্ট। তিনি বলেন, সংকটের সময় ন্যাটো কোনো কাজে আসেনি, বরং পরে সাহায্যের প্রস্তাব দিয়েছে, যা কার্যত অর্থহীন। এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি শুধু ন্যাটোর দেরিতে প্রতিক্রিয়ার সমালোচনা করেননি, বরং পুরো জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প বলেন, এখন হরমুজ প্রণালীর পরিস্থিতি প্রায় শেষের দিকে। আমি ন্যাটোর কাছ থেকে একটি ফোন পেয়েছি। তারা জানতে চেয়েছে আমাদের কোনো সাহায্য দরকার কিনা। আমি তাদের বলেছি, 2 মাস আগে তোমাদের সাহায্য পেলে ভালো হতো, কিন্তু এখন আর তোমাদের সাহায্য আমার একেবারেই দরকার নেই। কারণ যখন আমরা তোমাদের দরকার ছিল তখন তোমরা সম্পূর্ণ অকার্যকর ছিলে। তবে আসলে আমরা কখনো তাদের প্রয়োজন বোধ করিনি, বরং তাদেরই আমাদের প্রয়োজন ছিল। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। And now that the Hormuz Strait situation is almost over, I received a call from NATO asking if we would like some help. Thank you very much, NATO. And I told them I would have liked your help 2 months ago, but now I really don't want your help anymore. Because they were absolutely useless when we needed them. But actually, we never needed them. They needed us. They need us. They need us so badly. You know, it's a little bit like if you're a politician. It's hard to believe I'm a politician, but after I won, people... ট্রাম্প ন্যাটোকে পেপার টাইগার বা কাগজে বাঘ বলে আখ্যা দিয়েছেন। এই শব্দবন্ধটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ন্যাটো দেখতে শক্তিশালী হলেও বাস্তবে সংকটের সময় কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ। নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এখন হরমুজ প্রণালীর পরিস্থিতি শেষ হয়ে গিয়েছে। আমি ন্যাটোর কাছ থেকে একটি ফোন পেয়েছি। তারা জানতে চেয়েছে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। আমি তাদের বলেছি দূরে থাকতে। যদি না তারা থাকে, শুধু নিজেদের জাহাজে তেল ভরতে চায়, তখন প্রয়োজন ছিল। তখন তারা কোনো কাজেই আসেনি, একেবারে কাগুজে বাঘ। এই মন্তব্য নতুন নয়। অতীতেও ট্রাম্প ন্যাটোর সদস্য দেশগুলির প্রতিরক্ষা ব্যয়ের অভাব নিয়ে সমালোচনা করেছেন। তবে এবার সরাসরি সংকটকালীন ব্যর্থতার প্রসঙ্গ তুলে এই মন্তব্য করা হয়েছে, যা আরও বেশি গুরুতর। ন্যাটো এই অভিযোগের সরাসরি জবাব না দিলেও বিশ্লেষকদের মতে জোটের দেরিতে প্রতিক্রিয়া হওয়ার পেছনে 2 বাস্তব কারণ থাকতে পারে। ন্যাটো একটি বহুপাক্ষিক জোট, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সময় সাপেক্ষ। প্রতিটি সদস্য দেশের সম্মতি ছাড়া বড় পদক্ষেপ করা কঠিন।
এছাড়া হরমুজ প্রণালী অঞ্চলে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অনেকে ইউরোপীয় দেশ এই সংঘাতে সরাসরি জড়াতে অনিচ্ছুক, যা জোটের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ট্রাম্পের বক্তব্য একটি বড় বার্তা রয়েছে, আমেরিকা নিজেই এই সংকট মোকাবিলা করতে সক্ষম এবং মিত্রদের ওপর নির্ভরশীল নয়। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমরা কখনো তাদের প্রয়োজন বোধ করিনি, বরং তারা আমাদের প্রয়োজন। এই বক্তব্য আমেরিকার একক আধিপত্যের ধারণাকে শক্তিশালী করে। এটি এমন একটি অবস্থান যেখানে বহুপাক্ষিক জোটের পরিবর্তে দ্বিপাক্ষিক বা একক কৌশলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি দাবি করেছেন যে ইরান হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে খুলে দিয়েছে এবং এটি বিশ্বে অর্থনীতির জন্য একটি অসাধারণ দিন। কিন্তু একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে আমেরিকার নৌ অবরোধ অব্যাহত থাকবে যতক্ষণ না ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়। এই দ্বৈত বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এক ধরনের কৌশলগত চাপ হিসেবেই প্রতীয়মান হচ্ছে, যেখানে কূটনীতি এবং শক্তি প্রদর্শন একসঙ্গে কাজ করছে। কি বলেছেন ট্রাম্প, শুনবো। Will be a great and brilliant day for the world because Iran has just announced that the Strait of Hormuz is fully open and ready for business and full passage. But the naval blockade, with the greatest navy in the world, from the greatest military the world has ever seen, we built it during my first term. We built it. They said I was crazy. We weren't so crazy, were we? Will remain in full force and effect as it pertains to Iran until such time as our transaction with Iran is 100% complete and fully signed. ট্রাম্পের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট প্রসঙ্গ। তিনি দাবি করেন যে আমেরিকার বোমারু বিমানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হয়েছে এবং সেই উপাদান আমেরিকা পুনরুদ্ধার করবে। এই বক্তব্যের বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ পরমাণু প্রযুক্তি এবং এর অবকাঠামো এত সহজে ধ্বংস বা স্থানান্তরযোগ্য নয়। বরং এই ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা বা আভ্যন্তরীণ সমর্থন অর্জনের কৌশল হিসেবে দেখেছেন। ট্রাম্পের বক্তব্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট প্রসঙ্গ। তিনি দাবি করেন যে আমেরিকার বোমারু বিমানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হয়েছে এবং সেই উপাদান আমেরিকা পুনরুদ্ধার করবে। এই বক্তব্যের বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ পরমাণু প্রযুক্তি এবং এর অবকাঠামো এত সহজে ধ্বংস বা স্থানান্তরযোগ্য নয়। বরং এই ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা বা আভ্যন্তরীণ সমর্থন অর্জনের কৌশল হিসেবে দেখছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।